শুধু শুভেচ্ছা দেওয়ার জন্য এসেছি। তবে একটি কথা বলতে চাই যে আমি আমার আগেই যে পূর্ববর্তী বক্তা অনেক কথা বলেছেন, আমার পরেও বলবেন, এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দরা আছেন। আমি একটি কথা বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত প্রতিষ্ঠাকালীন পর থেকেই কিন্তু গণতন্ত্রের জন্য সংগ্রাম, স্বাধীনতার জন্য সংগ্রাম, দেশের সার্বভৌমত্বের জন্য সংগ্রাম, বাংলাদেশের মানুষের জন্য সংগ্রাম, এই সংগ্রামের মধ্যেই আছে। এবি পার্টি প্রতিষ্ঠিত হয়েছে যদিও নতুন পার্টি, কিন্তু আমি বিশ্বাস করি এই পার্টিতে যারা আছেন সদস্য বিভিন্ন পর্যায়ে, এবং আমি জানি না ঢাকার বাইরে আপনাদের অর্গানাইজেশন কত বড় পার্টি আপনারা আছে, বা 40টা জেলায় কমিটি ইতিমধ্যে আছে। আমি মনে করি এবি পার্টি অবশ্যই বাংলাদেশের মানুষের কথা বলবে, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে, বাংলাদেশের প্রত্যেকটি প্রত্যঞ্চলে যে সমস্যাগুলো আছে, সেটা রোহিঙ্গা সমস্যা হোক, বান্দরবনের সমস্যা হোক, চিটাগং হিল ট্র্যাক্সের সমস্যা হোক, বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের যে সমস্যাগুলো আছে সে বাইল্যাটারাল ইস্যুগুলো নিয়ে কথা বলবে। এবং বিশেষ করে বাংলাদেশে যে অত্যাচার, অনাচার, দুর্নীতি হচ্ছে, বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে বর্তমানে, সেই ঘটনাগুলোর বিরুদ্ধে কিন্তু তারা কথা বলবে। বিশেষ করে হত্যা, গুম, তারপরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, মানুষকে গুম করা এবং মিথ্যা মামলা দেওয়া, হাজার বিরোধী দল এবং মতকে দমন করা, তারপরে আপনার মিডিয়াকে দমন করা। এখানে আমাদের মিডিয়ার বহুল আমাদের ভাইরা আছেন, আপনারা জানেন যে আপনারা ইচ্ছা মতো লিখতে পারেন না, ইচ্ছা মতো কথা বলতে পারেন না। লিখলে এবং কথা বললে আপনাদেরকে এবং আপনাদের পরিবারদেরকে অত্যাচারের শিকার হতে হয়, অনাচারের শিকার হতে হয়। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল যারা বাংলাদেশে বিশ্বাস করে, বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস করে, তারা কিন্তু প্রত্যেকে আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আজকে কিন্তু বর্তমানে যে ডামি নির্বাচনে যে আজকে যে দলটি ক্ষমতায় আছে এবং ডামি পার্লামেন্টে আছে, সেই দলের প্রধানমন্ত্রী পরশুদিন বলেছেন যে ডান বাম সব একসাথে নাকি ওনার বিরুদ্ধে লেগেছে। এটা কিন্তু সত্যি কথা, উনি নিজেই স্বীকার করেছেন। আসলে এখন বাস্তবতা হচ্ছে যে ডান বাম মধ্যবর্তী কে কোথায় আছে দেখার আসলে সময় নাই। এখন সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে যে আওয়ামী লীগ একদিকে, সারা বাংলাদেশ আরেকদিকে। আজকে বাংলাদেশে বাস্তবতা হচ্ছে সেটাই। বাংলাদেশ কিন্তু এমন একটি দেশ যে এখন যে 17 বছর ধরে যা চলছে বা এখন যে চলছে, সেটা নিয়ে একটা পিএইচডি থিসিস কেউ যদি করে তাহলে কিন্তু অত্যন্ত মূল্যবান একটা থিসিস করতে পারবে। কারণ এমন একটি উদাহরণ বাংলাদেশ, যে একটি সরকার দিনের পর দিন এত আনপপুলার, এত জনগণ দ্বারা ধিকৃত হওয়া সত্ত্বেও এই সরকারটি কিভাবে দমন পীড়ন এবং একটি ভয়ের সংস্কৃতি তৈরি করে এখনো ক্ষমতায় টিকে আছে। এটি একটি উদাহরণস্বরূপ পৃথিবীর রাজনীতির ইতিহাসে কিন্তু থেকে যাবে আমি মনে করি। সুতরাং আজকে আমাদের যে সংগ্রাম চলছে, আমাদের সংগ্রাম চলবে। আমি মনে করি এবি পার্টি এই সংগ্রামের বাইরে নয়। আপনাদেরকে আমরা বলতে চাই যে যে সকল এবি পার্টির মতো যে সকল পার্টি মাঠে আছে, ময়দানে আছে, সংগ্রামে আছে, টকশোতে আছে, বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে আছে, এবং বিশেষ করে এখানে সরকারের পক্ষে বিপক্ষের কথা না, বাংলাদেশকে আমাদের বাঁচাতে হবে, বাংলাদেশের মানুষকে বাঁচাতে হবে। আমি এই দেশের এই প্রজন্মের একজন রাজনৈতিক কর্মী হিসেবে, এবং আমার বাবা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, আমি আমার বাবার কন্যা হিসেবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নগণ্য কর্মী হিসেবে আমি মনে করি যে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে এখন প্রত্যেককে বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় ভবিষ্যতে, এবং এই রুমের মধ্যেই কিন্তু ইয়াং জেনারেশন, ইউথ কিন্তু অনেক বেশি। এখানে আগামী প্রজন্মকে যদি রক্ষা করতে হয়, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, শক্তিশালী,
অর্থনৈতিকভাবে শক্তিশালী, সব রকম ভাবে শক্তিশালী একটি বাংলাদেশকে যদি আমাদের রেখে যেতে হয়, তাহলে কিন্তু আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে প্রত্যেকটি ইস্যুতে কথা বলতে হবে, আমাদের মাঠে থাকতে হবে। আজকে আমি আপনাদেরকে বলবো, অর্থনীতির অবস্থা খুবই খারাপ। আপনারা অর্থনীতি নিয়ে কথা বলেন, এদেশের দুর্নীতি নিয়ে কথা বলেন, খুন গুম অত্যাচার অনাচার নিয়ে কথা বলেন। এই যে আমাদের এই যে মঞ্চে বসে আছে মুক্তিযোদ্ধারা, এখানে এই রুমের মধ্যে অনেক মুক্তিযোদ্ধা আছে, অথবা মুক্তিযুদ্ধের প্রজন্ম আছে, বা মুক্তিযুদ্ধের সংগঠক আছে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুক্তিযুদ্ধের একটি দল, এবং আমি মনে করি আমার বাবাও একসময় আওয়ামী লীগ করতেন, কিন্তু আমার বাবার মতো অনেককে আওয়ামী লীগ ছাড়তে হয়েছে। কেন ছাড়তে হয়েছে? কারণ তারা প্রথম কথা, আওয়ামী লীগ যদি থাকে সেখানে গণতন্ত্র থাকবে না, আর যদি গণতন্ত্র থাকে তাহলে আওয়ামী লীগকে বিলুপ্ত হতে হবে। সুতরাং যেহেতু এখন গণতন্ত্র নেই, আওয়ামী লীগ আছে। আমাদের যদি গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হয়, আমাদের যে কোনো মূল্যে আমাদের যে ইয়াং জেনারেশন আছে, ইয়াং জেনারেশনকে আজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে আওয়ামী লীগের পতন ঘটাতে হবে এবং তাদের বিদায় নিতে হবে। এবং সেই কারণেই কিন্তু আজকে এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ আমি মনে করি যে আপনাদের দলে অনেক মানে আমার অনেকের সাথে, যাদের সাথে আমার পরিচয় হয়েছে বা কথা হয়েছে, আমার মনে হয়েছে যে আপনারা ভালো কাজ করছেন, দেশের জনগণের জন্য একটি সাবস্টেন্সিয়াল কথাবার্তা বলছেন, সেগুলো নিয়ে আপনারা এগিয়ে যাবেন। আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং থাকবো, এবং আমরা আশা করি যে আমরা একসাথে ইনশাআল্লাহ মাঠে ময়দানে আমাদের দেখা হবে, এবং এই ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রাম, দেশের মানুষকে বাঁচানোর সংগ্রাম, দেশের শ্রমিক জনতা সকলকে বাঁচানোর সংগ্রাম, দেশের নারীদেরকে বাঁচানোর সংগ্রাম, এই সকল সংগ্রামে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।